বিশ্বকাপে কেমন হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বেস ক্যাম্প? মেসি দীপলদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে সেখানে? ম্যাচ ভেন্যু থেকে দূরত্বই বা কতটুকু? ঘুরে দেখব গ্রেটেস্ট শো অন আর্থে তিনবারের বিশ্বসেরাদের ঘাঁটি ক্যানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টার। জ্যাজ সঙ্গীত, বারবিকিউ আর জলপ্রপাতের শহর ক্যানসাস সিটি, যে শহরের একেবারে প্রাণকেন্দ্রে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টার। মূলত মেজর লিগ সকারের ক্লাব স্পোর্টিং ক্যানসাস সিটির অনুশীলনের জায়গা এটি। শুধু ট্রেনিং গ্রাউন্ড বললে ভুল হবে। আধুনিক সমস্ত সুযোগ সুবিধার পূর্ণাঙ্গ ফুটবল কমপ্লেক্স বেস ক্যাম্প হবে আর্জেন্টিনা দলের। $75 মিলিয়ন বা প্রায় 850 কোটি টাকা ব্যয়ে 2018 সালে প্রায় 50 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছিল এই কমপ্লেক্স। কি নেই বিশ্বকাপ জয়ীদের বেস ক্যাম্পে? নিয়মিত অনুশীলনের জন্য 3টি প্রাকৃতিক ঘাসের মাঠের পাশাপাশি আছে 2টি টার্ফ ফিল্ড। পারফরমেন্স সেন্টার সমৃদ্ধ 12,800 বর্গফুটের জিমনেশিয়ামে আছে দুস্তরের কোচিং প্যাভিলিয়ন আর অত্যাধুনিক পিচ ল্যাব। শিষ্যদের নিয়ে টেকনিক্যাল আলোচনার জন্য লিওনেল স্কালোনি পাবেন এডুকেশন এরিয়া। সুইমিং পুল, পুকুরের পাশাপাশি হাইড্রোথেরাপি পুল, সোয়ানার মতো সুযোগ সুবিধাও থাকছে। মেডিসিন সেন্টারে সার্বক্ষণিক সুযোগ সুবিধা দিতে 24 ঘন্টা স্ট্যান্ড বাই থাকবেন একাধিক ডাক্তার, নার্স। মাঠ ঘেঁষে মেসি মার্তিনেজদের জন্য আছে চমৎকার ডাইনিং লাউঞ্জ। এর বাইরে লাঞ্চ ডিনারের জন্য আলাদা ব্যবস্থা তো আছেই। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের ভেন্যু ক্যানসাস স্টেডিয়াম থেকে বেস ক্যাম্পটির দূরত্ব একেবারে কম নয়, 27 কিলোমিটার। এখান থেকেই অস্ট্রিয়া আর জর্ডানের বিপক্ষে খেলতে ডালাস যাবে আলবিসেলেস্তেরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।